আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ইনফোফোনো চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা রাঙামাটির ব্লগ। তো আসলে রাঙামাটির ব্লগ আমার অনেক আগেই শেয়ার করার দরকার ছিল। কিছু পার্সোনাল প্রবলেমের কারণে, পার্সোনাল প্রবলেম বলতে আপনাদের সঙ্গে শেয়ার করা যেতেই পারে। বেসিক্যালি আমার নাজাত বাবুটা, আমার ছেলেটা খুবই অসুস্থ। এর মধ্যে আবার আমরা বাড়িতে যাচ্ছি আগামীকাল। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুন্দরভাবে পৌঁছাইতে পারি ওখানে কুষ্টিয়াতে যে আপনাদের সঙ্গে বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখেন এখানে আমরা ঝুলন্ত ব্রিজে, তো নাজাত এত দুষ্টামি করতেছে। ওর বাবার হাসিটা যদিও ফেক ছিল, ছেলেকে নিয়ে জ্বালাতনে শেষ। তারপরে আবার আনারস তো আমরা আগেই খেয়েছি, আবার একটু খেয়ে নিলাম। আসলে আনারসগুলো খুবই ভালো ছিল, মাত্র 20 টাকা করে। মানে অনেক মিষ্টি ছিল, পাহাড়ি আনারস তো তাই। তো তারপর একটু আনারস খেয়ে তারপরে আমার মার জন্য, আমার আম্মুর জন্য কাশ্মীরি বাংলা শাল কিনেছি। তার আসলে ইচ্ছা ছিল ইন্ডিয়ান শাল পরার, আমি বাংলা শাল মেরে দিয়েছি। তো কারোর জন্যই কিছু নিইনি, আম্মুর জন্য একটা শাল নিয়েছিলাম। আর আমার জন্য ওই যে ওখানে দেখতে পাচ্ছেন একটা পুঁথিওয়ালা ব্যাগ নিয়েছিলাম। আমি জানি না, এই ব্যাগ আমি কখনো ইউজ করিনি, তো নিয়েছি একটা, দেখি কেমন হয়। প্রাইস পড়েছিল মাত্র 600 টাকা। তো ব্যাগগুলো খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল, যেহেতু ওরা হাতে বানায়। তো রেটটা একটু বেশি চাচ্ছিল, আমার কাছে মনে হয়েছিল রেটটা কম হলে ভালো হতো। তারপরে দেখেন এই যে এই আপুটা অনেক ভালো ছিল, সে আমাদেরকে সুন্দর শাল দেখাচ্ছিল, ওরা নিজে হাতে তৈরি করে, কারিগররা বোনে। তো এখান থেকে আমার আম্মুর জন্য ওই যে সাদা শালটা নিয়ে নিলাম। শালটা এত সুন্দর, পরে মজা পাবে। বাট আমার আম্মু তো রেগে আছে, আমি উইন্টার সিজনে কেন যাচ্ছি না। তো আমি যেতে যেতে হয়তো বা শীতই কমে গেল, সরি, কিছু করার নাই, এখনই পইরো। তারপরে এই আপু এখানে বলতেছিল যে আমরা পাহাড়ি অঞ্চলের মানুষ, এই টাকা জাল টাকা দিচ্ছেন কেন, অনেক মজা করতেছিল। তাই বললাম যে না আপু, এটা পাহাড়ি, এটা জাল টাকা না, এটা হচ্ছে নতুন জুলাই আন্দোলনের পরে তৈরি হয়েছে। বাট সে বিশ্বাসই করে না, সে বঙ্গবন্ধু টাকাই নেবে। তো যে যা বোঝে তাকে সেটাই বোঝানো উচিত, কি বলেন আপনারা? তো আমরা আবার এটা রেখে দিলাম, রেখে আমরা ওকে আগের বঙ্গবন্ধুর টাকাটাই দিয়ে দিলাম, যা যে যেটা বুঝে। তো তারপরে ওখান থেকে মার্কেট করে সন্ধ্যা হয়ে যাচ্ছিল আমাদের। তো আমরা নদীর ওপারে চলে যাচ্ছি, ওখানে যেয়ে সন্ধ্যায় না, রাত্রে না খাওয়া দাওয়া করে দেন আমরা বাসে ঢাকার জন্য রওনা দিয়ে দিই। তো বেসিক্যালি ট্যুরটা মোটামুটি আমি বলবো খুব একটা ভালো আমার হয়নি। আপনারা বাচ্চা নিয়ে, আসলে আমি বলবো যে বাচ্চা নিয়ে আনন্দ করাটা খুবই টাফ। আর যদি আমার মতো দুষ্টু বাচ্চা থাকে তাহলে আপনারা যায়েন না রাঙামাটি। আপনারা যদি সত্যি সত্যি এনজয় করতে চান তাহলে বাচ্চাকে আপনার আম্মুর কাছে বা আপনার শাশুড়ি আম্মুর কাছে রেখে ঘুরতে যাবেন, তাহলে অনেক মজা পাবেন, হাজব্যান্ড ওয়াইফ বিশেষ করে। আর ফ্যামিলি যদি সাথে থাকে তাহলে বাচ্চা নিয়ে কোনো প্যারা হবে না। তো এখানে আমার অনেক ভয় করতেছিল। কিছুদিন আগে আমি দেখেছিলাম রাঙামাটির এই নদীতে একটা নৌকা ডুবিতে ছোট ছোট বাচ্চা ডুবে গিয়ে ওর মারা উঁচু করে রাখছিল, তো তাও কেউ মারা যায়নি। আগেই অন্য আপনার নৌকারা ওদেরকে উদ্ধার করে নিয়েছিল। তো যাই হোক, দেখেন নাজাতের অবস্থা। ও অকাম আর অকাম, ওর অকাম ছাড়া কিছু খেলে না মাথায়। আমি মানে আমার চেহারা এতে টেনশনে আমি শেষ, আমি বলতেছি বাই বলে দাও, আমার আর শরীর ভালো লাগতেছে না। তো আজকে লাস্ট রাঙামাটি ভিডিও। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। সবাই আমার ইনফোফোনো চ্যানেলে চোখ রাখবেন, সবাই সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন। আশা করি আমার ভিডিওগুলো ভালো লাগবে। আমি কুষ্টিয়ার বিখ্যাত কিছু খাবার নিয়ে আপনাদের সঙ্গে ফুড রিভিউ করব। তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।